لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين কোনটা টাইম কেসে আলহামদুলিল্লাহ রব্বে করিমের আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন। দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে আল্লাহর হুকুমকে বড় মনে করে, দুনিয়াবি সমস্ত কাজকে ছোট মনে করে আল্লাহর বিধান পালন করার লক্ষ্যে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে আমরা মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্য সকলেই অন্তর থেকে মালিককে ধন্যবাদ জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ।
শতকোটি দরুদ ও সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মহাব্বতে সেই নবীজির উপরে একবার দরুদ ও সালাম পাঠাই। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শাবান মাসের শেষের দিকে। প্রতিদিন আমরা তারিখ গণনা করব, শাবান মাসের আজকে কত তারিখ গেল, কালকে কত তারিখ আসবে, কারণ এটা হচ্ছে সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বয়ান করেছেন, আহসু হিলাল শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের দিন তারিখগুলো গণনা করে করে রাখবা। আজকে শাবান মাসের 17 তারিখ। কত তারিখ? সর্বোচ্চ আর 13 দিন সময় আছে। এরপরে কি রমাদান শুরু হয়ে যাবে। রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া। রমাদান শব্দের অর্থ কি? জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া। তার মানে হলো রমজানকে রমজান এই জন্য বলা হয়, এই মাসে বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শেষ করে দেয়, নিষ্পাপ বানায় দেয়। যার কারণে রমজানকে কি বলা হয়? রমাদান বলা হয়। এই বরকতের মাস আর কয়েকদিন গেলেই শুরু হয়ে যাবে। এজন্য এখনো আল্লাহর কাছে বেশি বেশি হায়াত ভিক্ষা চাওয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাইক চলতেছে না? মাইক চলতেছে? তুমি বাড়াই দেন, কণ্ঠ টাইনতেছে, বলতে কষ্ট হচ্ছে। যেন আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়ায় দেন। হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। এজন্য কার কখন সময় হয়ে যায় কেউ বলতে পারে না। এখনো যেহেতু আমরা বেঁচে আছি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। মহব্বতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে, যেহেতু রমাদান অনেক কাছে, যার কারণে রমাদানের আগেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ভালো হয়ে যাব। আমরা কি হয়ে যাব? বলেন, মুখ দিয়ে বলেন, কি হয়ে যাব? ভালো হতে চাই না আমরা? যেহেতু সামনে রমজান মাস, আমরা ভালো হতে চাই। তো ভালো হতে গেলে আমাদের করণীয় কি? কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করেই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো ভালো হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানের দাবি করো, যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার সাথে সাথে যারা সত্যবাদী সালেহ বান্দা, সাদিকিন বান্দা, তাদের সাথে তোমরা চলাফেরা করো, তাহলে তোমরা ভালো হয়ে যেতে পারবা। তার মানে একটা উপায় হলো, আমরা যদি ভালো হতে চাই তাহলে ভালো লোকদেরকেই বন্ধুরূপে গ্রহণ করতে হবে।
আমরা যদি ভালো হতে চাই, ভালো মানুষদের সাথেই চলাফেরা করতে হবে। এই কথাটা বলেছেন কে? বলেন কে? তো আমরা যে সাদিকিন, সালিহিন, নেককারদের সাথে চলাফেরা করব, কেন করব? এই বিষয়ে দুইটা উদাহরণ আমি আপনাদেরকে কোরআন থেকে দিব। কয়টা উদাহরণ? দুইটা উদাহরণ, যেই উদাহরণ স্বয়ং আল্লাহ নিজে আমাদেরকে শোনাইছে। তার ভিতরে 1 নাম্বার উদাহরণ, ভালো লোকদের সাথে থাকলে জান্নাত পাওয়া যায়, খারাপ লোকদের সাথে থাকলে কপালে জুটে জাহান্নাম। তার বাস্তব প্রমাণ, আপনি যদি আল্লাহর ওলির সন্তান হয়ে থাকেন, তারপরেও যদি আপনি খারাপ লোকদের সাথে চলাফেরা করেন, তাহলে আপনার কপালে কি থাকবে? জাহান্নাম। আপনি যদি নবীর সন্তান হন, তারপরেও জাহান্নাম। যে ব্যাপারে আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘটনা শোনাইছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কথা। নূহ নবী একজন জলিলুল কদর নবী ছিলেন, যিনি 950 বছর ধরে শুধু আল্লাহর দিকেই মানুষকে ডাকছে, আল্লাহর দিকেই মানুষকে ডাকছে। এই রকম নবীর সন্তান হওয়ার পরেও কাফেরদের সাথে থাকার কারণে, কাফেরদের সাথে সম্পর্ক করার কারণে, নূহ নবীর সন্তান হওয়ার পরেও সে কি? জাহান্নামী। সে কি? নূহ সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নূহ। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন, আমি নূহকে তার কওমের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি। নূহ নবী আল্লাহকে বলবেন, আল্লাহ, قال رب إني دعوت قومي ليلا ونهارا। আল্লাহর পয়গম্বর নূহ আল্লাহকে ডাক দিয়া বলেন, ও আমার আল্লাহ, আমি আমার উম্মতকে তোমার দিকে ডাকলাম, আমি দিনেও ডাকলাম, রাতেও ডাকলাম। এইভাবে করিয়া 950 বছর ধরে আমি দাওয়াত দিলাম, দিনেও দাওয়াত দিলাম, রাতেও দাওয়াত দিলাম। দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, দিনের বেলায়ও তোমার দিকে ডাকলাম, রাতের বেলায়ও তোমার দিকে ডাকলাম। আমার এই উম্মতগুলো যখন আমারে দেখে, আমার কথা যেন শুনতে না পারে, এই জন্য তারা কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করায়, যেন আমি নূহ এর কথা শুনতে না পারে। আমি নূহরে দেখার পর আমার উম্মতেরা, আমি নূহ তাদেরকে আপনার দিকে ডাকবো, এই ভয়ে তারা কাপড় দিয়া মুখটা ঢেকে রাখত, নূহ যেন দেখতে না পারে। আমার ভাইয়েরা, এই কথাগুলো আপনি সূরাতুন নূহ এর বাংলা অর্থগুলো পড়বেন, সরাসরি আমার আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। আমারে যখন দেখে তখন মুখটা ঢেকে রাখে, যখন যেন নূহ দেখতে না পায়। আমার কথা যখন শুনে তখন কানের ভিতরে আঙ্গুল দেয়, আমার কথা শুনতে চায় না। আমারে যখন দেখে, আমার দেখার সাথে সাথে পিছন দিক দিয়ে ঘুরে পালিয়ে যায়। কে বলছেন এই কথা? হযরতে নূহ আল্লাহকে বলছে। আমার ভাইয়েরা, নূহ নবীর সন্তান কানান, নবীর সন্তান হওয়ার পরেও হেদায়েত কপালে নাই,
খারাপ লোকদের সাথে চলাফেরা। কেউ কালিমার দাওয়াত গ্রহণ করে না, একত্ববাদের দাওয়াত গ্রহণ করে না। একটা পর্যায়ে আল্লাহ বললেন, রে নূহ, আমি আল্লাহর পক্ষ থেকে আযাব তাদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহ বললেন, রে নূহ, একটা নৌকা বানাও। আল্লাহ বলেন, আমি ওহির মাধ্যমে কেমনে বানাইতে হবে নূহ রে জানাইয়া দিলাম। সব মানুষেরা আসে দেখে প্রখর রোদের ভিতরে নূহ নৌকা বানায়। সবাই হাসি তামাশা করে, ও নূহ, রোদের তাপে তো ছাতিটা ফাইটা যায়, কখন তোমার রবের পানি আসবে? টিটকারি মাইরা কথা কয়, হাসি তামাশা করে। একটা পর্যায়ে যখন আল্লাহর আযাব আসা শুরু হয়ে গেল, জমিনের নিচ থেকে পানিগুলো উঠতে শুরু হয়েছে, এমন সময় বাবার অন্তরের ভিতরে তো সন্তানের প্রতি মায়া আছে। হযরতে নূহ সন্তানকে ডাক দিয়া কয়, বাবা রে, ইয়া বুনাইয়ার কাম মানা, আয় আমাদের সাথে আয়, আল্লাহর গজব কিন্তু শুরু হয়ে গেছে, কোথাও গিয়া পালাইতে পারবা না, আমাদের সাথে উঠে আসো। সন্তান জবাব দেয়, বাবা, قال سآوي إلى جبل يعصمني من الماء। আল্লাহ কোরআনে সুন্দর করে ঘটনাগুলো বয়ান করেছে, আমি হাবিবুর রহমানের বানানো নয়। আমার আল্লাহ বলেন, তখন সন্তান বাবারে ডাক দিয়া কয়, বাবা, দরকার হলে পাহাড়ের চূড়ায় গিয়া উঠব, ইয়াসিমুনি মিনাল মা, তোমার রবের পানি আমারে ছুঁইতে পারবে না। দরকার হলে পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইব, তোমার রবের পানি আমারে ধ্বংস করতে পারবে না। আমার ভাইয়েরা, এমন কথোপকথন যখন সন্তান আর বাবার মধ্যে হয়, হঠাৎ করে এমন একটা তুফান শুরু হয়ে গেল, সন্তান পানির ভিতরে পড়ে গেল। এমন সময় সন্তানটা ডুবে যাবে। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ যেমনই হোক, কাফের হলেও তো তার সন্তান, অন্তরের ভিতরে মায়া। সন্তান যতই অন্যায় করুক না কেন, ও তো আমারই সন্তান। আমার ভাইয়েরা, এমন সময় নূহ পয়গম্বর আমার আল্লাহরে ডাকলেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রব্বি ইন্না বনি মিন আহলি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর পয়গম্বর নূহ ডাক দেয়া কয়, দয়ার মালিক, হাজার অন্যায় করলেও তো আমার সন্তান, আমার পরিবার, সন্তান ডুবে যায়। আল্লাহর কাছে যখন আরজি জানায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ, قال يا نوح إنه ليس من أهلك। ও নূহ, এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। সন্তান কাফেরদের সাথী হয়ে গেছে। এক নাম্বার ঘটনা আল্লাহ বয়ান করে, আরে নবীর সন্তান হইলেও তোমার চলাফেরা যদি খারাপ লোকদের সাথে হয়, তোমার চলাফেরা যদি মুশরিকদের সাথে হয়, তোমার চলাফেরা যদি কাফেরদের সাথে হয়, কাফেরকে যদি বন্ধু বানাও, মুশরিকদেরকে যদি বন্ধু বানাও, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, মুশরিকদের পরিণতি যেমন হবে, কাফেরদের পরিণতি যেমন হবে, তোমার পরিণতিও তেমন হবে।
আমার ভাইয়েরা, এটা গেল 1 নম্বর ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন। আর একটা ঘটনা আল্লাহ বান্দাদেরকে শুনাইছে। আল্লাহ পাক সূরাতুল কাহাফ নামে একটা সূরা দিয়েছেন, যেই কাহাফ শব্দের অর্থ হলো গুহা। কাহাফ শব্দের অর্থ কি? বলেন বলেন, মুখ দিয়ে বলেন। গুহা। গুহা চিনেন? পাহাড়ের গুহা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক গুহার অধিবাসী নিয়া আল্লাহ পাক কোরআনে বলেছেন, মানুষদেরকে শুনাইছে লম্বা ঘটনা, 7 জন যুবকের ঘটনা। আমি মূল পয়েন্ট আপনাদেরকে বলবো, লম্বা ঘটনা বলার সময় নাই। এমন একটা এলাকা ছিল, যেই এলাকায় অত্যাচারী একজন বাদশা ছিল। তার দেশের ভিতরে সেই ঘোষণা করে দিয়েছে, সব অন্যায় চলবে, সব অপরাধ চলবে, কিন্তু আল্লাহর সাথে কেউ যদি শরিক না করে, আল্লাহকে এক বলে স্বীকার করে, তাহলে তার মৃত্যুদণ্ড হবে। অত্যাচারী জালেম শাসক একটা দিন যখন ওদের মেলা উপস্থিত হয়ে গেল, সব মানুষ ওখানে চলে গেল, জমায়েত হয়ে গেল। একজন যুবক অন্তরের ভিতরে টেনশন, আমার মালিকরে আমি কেন পাইলাম না? এই দেশে তো থাকা যাবে না, কারণ আল্লাহ বলেছেন ইন্না আরদি ওয়াসিআ, আমার আল্লাহর জমিন তো প্রশস্ত। যেখানে আল্লাহর বিধান মানতে পারবা না, ওখান থেকে আর এক জায়গায় চলে যাও। যুবক আমার আল্লাহরে তালাশ করে, ওই যুবক চিন্তা করে এই দেশে আর থাকা যাবে না, ওখান থেকে পিছনে ফিরছে, একটা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে। চিন্তা করে একা কোথায় যাব, নিজের বানানো কথা না। সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ পাক আসহাবে কাহাফের ঘটনা বলেছেন। ওই যুবকটা চিন্তা করে কোথায় যাব, হঠাৎ করে কিছুক্ষণ পর তাকায়া দেখে আর একজন যুবক আসছে। 2 জন হলো। এবার চিন্তা করে দেখি আর একজন যুবক আসছে, 3 জন যুবক, 4 জন যুবক, 5 জন যুবক, এইভাবে আসতে আসতে 7 জন যুবক হয়েছে। কয়জন? বলেন কয়জন? এই 7 যুবকের কথা আল্লাহ কোরআনে বলছে। আমার ভাইয়েরা, এবার জিজ্ঞাসা করে তুমি এখানে কেন? বলে আমার অন্তরের ভিতরে টেনশন, আমার মালিক রে আমি খুঁজে পাই না। ডাক দিয়ে কয় তুমি যে জন্য আসছো, আমিও সেই জন্যই এসেছি। সুবহানাল্লাহ পড়ে। 7 জনের মতামত এক জায়গায় হয়ে গেল, এই জালেম অত্যাচারী শাসকদের এলাকায় থাকা যাবে না, এই দেশে থাকা যাবে না, অন্য কোথাও চলে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, 7 জন যুবকের ভিতরে একজন ডাক দিয়া কয় এমন একটা জায়গা আছে, কোথাও তো যাওয়ার জায়গা নয়, একটা গুহা আছে, যেই গুহার ভিতরে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, সুন্দর একটা জায়গা। সিদ্ধান্ত মোতাবেক 7 জন যুবক এবার চলতে শুরু করলো। হঠাৎ করে তাকায় দেখে পিছনে একজন কুকুর। কি কুকুর? কুকুর। আমার ভাইয়েরা, এই 7 জন যুবক নেককার, নেককারদের সাথী হওয়ার জন্য নিকৃষ্ট একটা প্রাণী হলো কুকুর। যেই কুকুর ঘরের ভিতরে থাকলে রহমতের ফেরেশতা আসে না, কুকুরের ছবি ঘরের ভিতরে থাকলে রহমতের ফেরেশতা আসে না। এই কুকুরটা পর্যন্ত নেককারদের সাথী হওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। এমন কি তাফসীরের ভিতরে আসছে, 7 জন যুবক কুকুরকে তাড়ায়, ধমক দেয়, চলে যাও। আমাদের আশপাশে যখন কুকুর আসে তাড়ায় দেই না? বলেন তাড়ায় দেই? কেউ কেউ আবার ইট মারে, পাথর মারে। যুবক কুকুরগুলোকে তাড়ায় দেয়। তাফসীরের ভিতরে আসছি, আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কুকুর ডাক দিয়া কয় আমার অন্তরের ভিতরে বড় জ্বালা, তোমাদের অন্তরের ভিতরে যেমন জ্বালা, আমি কুকুরের অন্তরের ভিতরেও তেমন জ্বালা।
নাফরমান অত্যাচারীর দেশে আমারও থাকতে মনে চায় না। তোমরা যেখানে যাইবা আমি কুকুরও পিছনে পিছনে তোমাদের সাথে যাইব। আল্লাহু আকবার বলেন। 7 জন যুবক গুহার ভিতরে চলে গেছে। এবার ডাক দিয়ে কয় একটু ঘুমায় নেই। কি একটু ঘুমায় নেই। যুবকগুলো ভিতরে ঘুমাইছে। কুকুরটা সামনের 2 পা এইভাবে সামনের দিকে দিয়া যেইভাবে ঘুমাইছে আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করে ওইটা জানাইছি। কুকুর সামনের দিকে 2টা পা অগ্রসর করে দিয়ে ঘুমাইছে। বলে এমন একটা ঘুম দিয়েছে, 1 দিন 2 দিন না, টানা 309 বছর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কোরআনে আল্লাহ এই ঘটনা বয়ান করেছেন। একটা কুকুর সৎ বান্দাদের সাথে থাকার কারণে আমার আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাইবে। এক আল্লাহর বান্দা আশরাফ আলী থানবীকে জিজ্ঞাসা করে, ও আশরাফ আলী থানবী, যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, আমার আল্লাহ কেমনে কুকুরকে জান্নাতে দিবে? তো জান্নাতের কি দশা হবে? আমার ভাইরা, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, রে মানুষ, কুকুর তো কুকুর হিসেবে জান্নাতে যাবে না। কালো মানুষকে যেমন আমার আল্লাহ সুন্দর সুশ্রী চেহারা দান করে জান্নাতে দিবে, একজন ল্যাংলা লুড়া পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, এমন মানুষকে আমার আল্লাহ সব অবয়ব সুন্দর করে দিয়ে যেমন জান্নাতে দিবে, ওই কুকুরকে আমার আল্লাহ কুকুর হিসাবে জান্নাতে দিবে না। আমার আল্লাহ কুকুরকে মানুষের আকৃতি দিয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই জন্য রমজান সামনে আসতেছে, মনে চায় ভালো হয়ে যাব। কোরআনে 2টা ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। বান্দারি, নবীর সন্তান হওয়ার পরেও যদি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারো, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আবার একটা কুকুর নিকৃষ্ট প্রাণী হওয়ার পরেও সৎ বান্দাদের সাথে থাকার কারণে সরাসরি আমার আল্লাহ কোরআনে কুকুরের ঘটনা বয়ান করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, ভালো যদি হইতে হয় আল্লাহ পাক বলেন তাহলে নেককারদের সাথে থাকো। 1 নম্বর, সময় লম্বা হয়ে যাচ্ছে, 1 নম্বরে নেককারদের সাথে থাকতে হবে। পারবো না ইনশাল্লাহ। 2 নম্বরে খারাপ পরিবেশ ত্যাগ করতে হবে। কি পরিবেশ? খারাপ পরিবেশের থেকে আপনি জীবনে ভালো হইতে পারবেন না। দেখবেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় যুবক ভাইয়েরা এমন বন্ধুকে গ্রহণ করে, গাঁজা মদ খায়, বিড়ি সিগারেট খায়, যত আগাম আছে করে। ওই ভালো বন্ধুটা বন্ধুর সাথে থাকার কারণে 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর 2 বছর পরে গিয়ে টানা শুরু করে। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, খারাপ পরিবেশ যদি আপনি ত্যাগ করতে না পারেন, আল্লাহর কসম ভালো হওয়া সম্ভব। এই জন্য যেখানে খারাপ পরিবেশ, যেখানে গীবতের আড্ডাখানা, যেখানে অন্য মানুষের সমালোচনা, ওখানে আপনি যদি ভালো হওয়ার নিয়তেও যান, তারপরেও ভালো হওয়া সম্ভব নয়। সুতরাং 1 নাম্বার কাজ হলো, আমি ভালো হতে চাই তো ভালো লোকদের সাথে আমার চলতে হবে। 2 নম্বর, খারাপ পরিবেশ থেকে আমাকে কি করতে হবে? বাঁচতে হবে। আমি 1 মিনিটের ভিতরে শেষ করব। আল্লাহর নবী একটা ঘটনা বয়ান করেছে, আপনারা সবাই জানেন। বনি ইসরাইলে 99টা একজন খুন করছে। খুন করার পরে অন্তরের ভিতরে টেনশন, আইরে এত অন্যায় করলাম, অপরাধ করলাম, 99টা খুন করে ফেলছে, আল্লাহ কি মাফ করবে? তো একজন আবেদের কাছে গেছে। দেখেন, আবেদ এবং আলেম এর ভিতরে অনেক পার্থক্য। আবেদ ইবাদত করে, কিন্তু আবেদ কখনো আলেম হইতে পারে না। একজন আলেমের যেই পরিমাণ জ্ঞান, একজন আবেদের ওই পরিমাণ জ্ঞান থাকতে পারে না, যদিও সে সারা দিন রাত আল্লাহর ইবাদত করে, কিন্তু আলেমের মতো জ্ঞানী হইতে পারে না। এই জন্য তো নবীজি বলেছেন যে সারা রাত ধরে একজন আবেদ ইবাদত করবে,
আর আলেম ঘুমাইবে। ইবাদতকারী ইবাদত করে যেই সওয়াব পাবে, একজন আলেম ঘুমায়াই সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আবেদ আর আলেমের কখনো সমান হতে পারে না। তো উনি আবেদের কাছে গিয়েছে, যাওয়ার পরে বলছে এই অন্যায়, আল্লাহ কি মাফ করবে? আল্লাহর বান্দা যাওয়ার পরে উনি তো শোনার সাথে সাথেই মাথা গরম, বাহ 99টা খুন করছো, আল্লাহ তোমারে ক্ষমা করবে? ধমকাইয়া তাড়ায় দেয়। ওই আল্লাহর বান্দা চিন্তা করে আমার মাথা গরম হয়ে গেল, ওরেও দিয়ে দিলাম একটা। তাহলে কয়টা হইল? সেঞ্চুরি পূর্ণ হয়ে গেছে। 100টা খুন করছে, তারপরে অন্তরে জ্বালা, আল্লাহ কি মাফ করবে? এইবার আল্লাহর বান্দা রহমাতুল্লিল আলামিন হাদিসের ভিতরে বলছেন, এলাকার মানুষ তারে বলতো যে তুমি অমুক বান্দার কাছে যাও, অমুক আলেমের কাছে যাও, সে জ্ঞানী, তার কাছে গিয়ে পরামর্শ করো। যখন পরামর্শ করেছে, আল্লাহর বান্দা বলছেন লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। অবশ্যই তুমি যদি খাঁটি দিলে তওবা করো, আল্লাহ মাফ করবে। তো ওই আল্লাহর বান্দা এই কথা শোনার পরে সাথে সাথে আল্লাহওয়ালা বান্দা আলেম বলতেছে তুমি এই এলাকায় থাকবা না, যে এলাকায় থাকো পরিবেশ ভালো না, পরিবেশের কারণে তুমি কি হয়ে গেছো? খারাপ হয়ে গেছো। এই জন্য তুমি ওই অমুক জায়গায় আল্লাহওয়ালারা বসবাস করে, নেককার বান্দারা আছে, ওইখানে যাইবা। ওখানে যাওয়ার পরে তুমি বসবাস করো, আল্লাহ তোমারে মাফ করবে। আল্লাহর বান্দা রওনা করেছে, প্রতিমধ্যে আজরাইল তাকে গ্রেফতার করেছে, রূহটা কবজ করে চলে গেছে। হাদিসের ভিতরে নবীজি বলেন, এখন দুই শ্রেণীর ফেরেশতা আসছে, নেককার ফেরেশতা, বদকারদের রূহ যারা কবজ করে আসমানে উঠায় নিয়ে যায়, তাদের ফেরেশতা। তো ফেরেশতার ভিতরে ঝগড়া, না এই ব্যক্তি তো সারা জীবন অপরাধ করেছে। ওই ফেরেশতারা বলে না, এ তো তওবা করেছে, ভালো হয়েছে, সুতরাং আল্লাহ মাফ করে দিবে এর। এইভাবে কথা কাটাকাটি, আল্লাহ পাক ফয়সালা দিলেন, ও ফেরেশতারা তোমরা মাইপা দেখো এই বান্দাটা কোন জায়গায় আছে। যদি যেখান থেকে খারাপ লোকদের থেকে সে রওনা করা শুরু করেছে, যদি সে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, সৎ এলাকার দিকে অগ্রসর হয়, তাহলে তারে সৎ বান্দা হিসেবে ধরবা। আর যদি গুনাহগারদের ভিতরেই থাকে, তো গুনাহগার বইলাই কি করবা? ধরবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে নবীজি বলেন, এই জমিনটা আল্লাহ উল্টায়া দিয়েছে। মূলত আল্লাহর বান্দা ছিল খারাপ লোকদের এলাকার ভিতরে, আল্লাহ উল্টায়া বান্দারে নেককারদের এলাকার ভিতরে প্রবেশ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, খারাপ পরিবেশে থেকে জিন্দেগিতে আপনি ভালো হইতে পারবেন না। তাহলে দুইটা কথা আজকে বলেছি। 1 নাম্বার, খারাপ পরিবেশ ত্যাগ করতে হবে। 2 নম্বর, সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে আপনি যদি খারাপ হনও, সৎ বান্দাদের সাথে থাকার কারণে আপনি একদিন না একদিন অবশ্যই ভালো হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মহব্বতে বলেন আমিন।